অন স্ক্রিনে দুটো ভোটার কার্ড দেখতে পাচ্ছেন। একটি ভোটার কার্ডে আমার ফটো এরকম, আগের ফটো, এবং বর্তমানে আমার ফটো কিন্তু পরিবর্তন হয়েছে। এসআইআর হবার পর ইতিমধ্যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভোটার কার্ডে নতুন ফটো যুক্ত হয়েছে, এবং এইদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার যে আগের ভোটার কার্ডের যে ফটো সেটি। তার পাশাপাশি আমার বাবার ভোটার কার্ড দেখতেই পাচ্ছেন, আগের ভোটার কার্ড, বর্তমানে কিন্তু ভোটার কার্ডের যে ফটো তা কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি যে সমস্ত ফটো আপলোড করেছি এসআইআর ফর্ম পূরণ করার সময়, এই যে নতুন ফটো আমাদের কিন্তু ভোটার কার্ডে যুক্ত হয়েছে। তো আপনিও ডাউনলোড করে দেখে নিন যে আপনার ভোটার কার্ডে নতুন ফটো যুক্ত হয়েছে কিনা, যে ফটোটি আপনি ফর্মে সাবমিট করেছেন কিংবা অনলাইনে আপলোড করেছেন। তো কীভাবে আপনি আপনার নতুন যে ভোটার কার্ড কিংবা ইপিক ভোটার কার্ড ডাউনলোড করবেন তা দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন, এবং গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। তো আপনি গুগলে যখনই সার্চ করবেন MD360 নিউজ লিখে, আপনার সামনে প্রথমে চলে আসবে MD360news.com, দেখতেই পাচ্ছেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আপনি উপরে দেখতেই পাচ্ছেন সার্চ বার, এই সার্চে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ইপিক লিখে, EPIC, ইপিক লিখে এই যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করুন। সার্চ রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এসআইআর এর পর ভোটার কার্ডের নতুন ফটো যুক্ত হলো, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতেই এই পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন, তার পাশাপাশি দেখে নেবেন যে কীভাবে ডাউনলোড করতে হবে ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচেই আপনি চলে আসবেন। তো নিচে দেখতেই পাচ্ছেন যে ভোটার কার্ড ডাউনলোড করার যে লিঙ্কটি, সেই লিঙ্কটি দেওয়া হয়েছে। এই যে ভোটার কার্ড ডাউনলোড, ইপিক ডাউনলোড, ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আমাদের সামনে ভোটার সার্ভিস পোর্টাল তা চলে আসবে। যদি আপনার কাছে আগে থেকে এই পোর্টালের রেজিস্ট্রেশন আইডি থাকে, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে আপনি আগে রেজিস্ট্রেশন করেছেন, তাহলে লগ ইনে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই যে সাইন আপ, এই সাইন আপে আপনি ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে ইমেল আইডি অপশনাল রয়েছে, আপনি যেটা বসাতে পারেন, অথবা জিমেল আইডি এটি ফাঁকা রাখবেন। তারপর ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন, যা ক্যাপচা কোড শো হবে এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে এখানে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, আপনার আইডি তৈরি হয়ে যাবে। তারপরে যে লগ ইন, এই লগ ইনে ক্লিক করুন। আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি তা উল্লেখ করে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা শো হবে আপনাদের সামনে, তার নিচের বক্সে উল্লেখ করে দিন। ক্যাপিটাল অথবা স্মল অথবা নাম্বার যা আসবে তা বসিয়ে দিন। তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করুন। আপনাদের এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নিন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ডটি চলে আসবে। এরপরে আপনি নিচে চলে আসুন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইপিক ডাউনলোড, এই যে ইপিক ডাউনলোড, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর যে ব্যক্তির আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে চান, যে ফটো পরিবর্তন হয়েছে কিনা দেখতে চান, সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন। এরপর এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছেন নিচে, তা উল্লেখ করে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতেই নিচে কিন্তু সেই ভোটারের তথ্য চলে আসবে, অর্থাৎ নাম, তারপর তার রিলেটিভ নেম, এরপরে স্টেট, অ্যাসেম্বলি, এবং তার ভোটার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের শেষের 4টি সংখ্যা শো হচ্ছে। তারপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। এই যে নিচে দেখতেই পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ভোটার কার্ডে, সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে। এরপর ওটিপি বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। এরপর ইপিক ডাউনলোড অপশন দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ভোটার কার্ডে চলে আসবে। এবং আপনি এই যে ইপিক ভোটার কার্ড, এই ভোটার কার্ডে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। যদি আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করে থাকেন কিংবা আপনি ভোটার কার্ড কারেকশন করেছেন, তো এখান থেকে আপনি ডাউনলোড করে দেখে নিন যে আপনার ভোটার কার্ডের নাম থেকে শুরু করে ফটো, ডেট অফ বার্থ ইত্যাদি পরিবর্তন হয়েছে কিনা। এবং সেই ইপিক ভোটার কার্ডে আপনি কিন্তু যে কোনো কাজে, যে কোনো সরকারি বেসরকারি কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আপনি চেক করে দেখে নিন যে এইবার ডাউনলোড করে আপনার ভোটার কার্ডে ফটো পরিবর্তন হয়েছে কিনা, কাদের কাদের পরিবর্তন হয়েছে, কাদের কাদের পরিবর্তন হয়নি, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।